আয়াত 100। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। অনুবাদ। আর ইউসুফ তার পিতামাতাকে উঁচু আসরে বসালেন এবং তারা সবাই তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়ল। তিনি বললেন, হে আমার পিতা, এটাই আমার আগেকার স্বপ্নের ব্যাখ্যা। আমার রব এটা সত্যে পরিণত করেছেন এবং তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেন, এবং শয়তান আমার ও আমার ভাইয়েদের সম্পর্ক নষ্ট করার পরও আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার রব যা ইচ্ছা তা নিপুণতার সাথে করেন। তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তাফসীর। 1 নম্বর ফুটনোটের বিবরণ। এখানে আবাওয়াইহি, পিতা মাতা উল্লেখ করা হয়েছে, তাই অনেকের মতেই ইউসুফের মাতা জীবিত ছিলেন। কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন ইউসুফ আলাইহিসসালামের মাতা তার শৈশবেই ইন্তেকাল করেছিলেন, কিন্তু তারপর ইয়াকুব আলাইহিসসালাম রিতার ভগ্নীকে বিবাহ করেছিলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামের খালা হওয়ার দিক থেকেও মাতাই ছিলেন এবং পিতার বিবাহিতা স্ত্রী হওয়ার দিক থেকেও মাতাই ছিলেন। 2 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ পিতা মাতাকে রাজসিংহাসনে বসালেন আর ভ্রাতারা সবাই ইউসুফ আলাইহিসসালামের সামনে সেজদা করলেন। এ সেজদা শব্দটি বহু লোককে বিভ্রান্ত করেছে, এমনকি একটি দল তো এ থেকে প্রমাণ সংগ্রহ করে বাদশাহ ও পীরদের জন্য আদবের সেজদা ও সম্মান প্রদর্শনের সেজদায়ের বৈধতা আবিষ্কার করেছেন। এর দোষমুক্ত হবার জন্য অন্য লোকদের এ ব্যাখ্যা দিতে হয়েছে যে আগের নবীদের শরিয়াতে কেবলমাত্র ইবাদাতের সেজদা আল্লাহ ছাড়া আর সবার জন্য হারাম ছিল। এ ছাড়া যে সেজদার মধ্যে ইবাদাতের অনুভূতি নেই তা আল্লাহ ছাড়া অন্যদের জন্যও করা যেতে পারত। তবে মোহাম্মদী শরিয়াতে আল্লাহ ছাড়া অন্যদের জন্য সব রকমের সেজদা হারাম করে দেয়া হয়েছে। কিন্তু আসলে সেজদা শব্দটি বর্তমান ইসলামী পরিভাষার অর্থে গ্রহণ করার ফলেই যাবতীয় বিভ্রান্তি দেখা দিয়েছে, অর্থাৎ হাত, হাঁটু ও কপাল মাটিতে ঠেকিয়ে দেয়া। অথচ সেজদার মূল অর্থ হচ্ছে শুধুমাত্র ঝুঁকে পড়া, আর এখানে এ শব্দটি এ অর্থেই ব্যবহৃত হয়েছে, আর এ অর্থই ইমাম বাগাভি পছন্দ করেছেন। এখানে আরও জানা আবশ্যক যে কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার, কাউকে অভ্যর্থনা জানাবার অথবা নিছক কাউকে সালাম করার জন্য সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ার রেওয়াজ প্রাচীন যুগের মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এ ধরনের ঝুঁকে পড়ার জন্য আরবিতে সেজদা শব্দ ব্যবহার করা হয়, সেটাও এ শরিয়াতে মানসুখ বা রহিত। কুরতুবী। এ থেকে পরিষ্কার জানা যায় বর্তমানে ইসলামী পরিভাষায় সেজদা বলতে যা বুঝায় এ সেজদার অর্থ তা নয়। ইসলামী পরিভাষায় যাকে সেজদা বলা হয় সে সেজদা আল্লাহ পাঠানো শরিয়াতে কোনোদিন গায়রুল্লাহর জন্য জায়েজ ছিল না। হাদিসে বলা হয়েছে কোনো মানুষের জন্য অপর মানুষকে সেজদা করা বৈধ নয়। নাসাই আসুনানুল কুবরা ৯১৩৭, ইবনে আবি শাইবা হাদিস নং ১৭৩৩২। 2 নম্বর ফুটনোটের বিবরণ। ইউসুফ আলাইহিসসালামের সামনে যখন পিতা মাতা ও 11 ভাই একযোগে সেজদা করল, তখন শৈশবের স্বপ্নের কথা তার মনে পড়ল। তিনি বললেন, পিতা, এটা আমার শৈশবে দেখা স্বপ্নের ব্যাখ্যা, যাতে দেখেছিলাম যে সূর্য, চন্দ্র এবং 11টি নক্ষত্র আমাকে সেজদা করছে। আল্লাহর শুকর যে তিনি এ স্বপ্নের সত্যতা চোখে দেখিয়ে দিয়েছেন। 3 নম্বর ফুটনোটের বিবরণ। এরপর ইউসুফ আলাইহিসসালাম পিতামাতার কাছে কিছু অতীত কাহিনী বর্ণনা করতে শুরু করে বললেন যে আল্লাহ তাআলা আমার প্রতি অনুগ্রহ করেছেন যখন কারাগার থেকে আমাকে বের করেছেন আর আপনাকে বাইরে থেকে এখানে এনেছেন, অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দিয়েছে।
ইউসুফ আলাইহিসসালামের দুঃখ কষ্ট যথাক্রমে ৩ অধ্যায়ে বিভক্ত। ১ ভাইদের অত্যাচার ও উৎপীড়ন, ২ পিতামাতার কাছ থেকে দীর্ঘদিনের বিচ্ছেদ এবং ৩ কারাগারের কষ্ট। আল্লাহর মনোনীত নবী সয়না বিবৃতিতে প্রথমে ঘটনাবলীর ধারাবাহিকতা পরিবর্তন করে কারাগার থেকে কথা শুরু করেছেন। ভ্রাতারা যে তাকে কূপে নিক্ষেপ করেছিল তা তিনি উল্লেখ করেননি, কারণ তিনি তা উল্লেখ করে ভাইদেরকে লজ্জা দেয়া সমীচীন মনে করেননি। কুর্তুবী ইউসুফ আলাইহিসসালাম তারপর বললেন, আমার পালনকর্তা যে কাজ করতে চান তার তাদবীর সূক্ষ্ম করে দেন। নিশ্চয় তিনি সুবিজ্ঞ, প্রজ্ঞাবান। তিনি তার বান্দার স্বার্থ যাতে রয়েছে তাতে তাকে এমনভাবে প্রবেশ করান যে কেউ তা জানতে পারে না। কুর্তুবী